সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এগ্রোমাল্টি বিটি থেকে আজকের এই কলম কাটা বা গ্রাফটিং করার সামগ্রীগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। কোন কোন সামগ্রী দিয়ে আপনারা কলম কাটবেন সেই সামগ্রীগুলো যেটা গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো দেখতে পাচ্ছেন ডান পাশে এটা হচ্ছে কিচেন সিজার, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিচেন সিজারটি একটি ধারালো বা এর চেয়েও উন্নত মানের কিচেন সিজার আছে, যা আপনারা ভালো কিসের কৃষি যন্ত্রপাতি যেখানে পাওয়া যায় সেখানে গেলে আপনারা সুন্দর সুন্দর মানের কিচেন সিজার পাইতে পারেন। তো এটা হচ্ছে কিচেন সিজার, এটা দরকার গ্রাফটিংয়ের সময়। নাম্বার 2, এটা হচ্ছে প্রনিং সিজার। প্রনিং সিজারটা দরকার ডালের কলম কাটার সময় যে অপ্রয়োজনীয় ডাল থাকে, সেই অপ্রয়োজনীয় ডালগুলো কাটার জন্য এই প্রনিং সিজারটা খুবই দরকার। আর গাছ যখন একটি বয়স হয়ে যায়, একটি গাছ অপ্রয়োজনীয় ডালপালা চারিদিক দিয়ে বাহির হয়, তখন এই গাছকে প্রনিং করা লাগে। আর সেই প্রনিং করার সময় এই সিজারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাকে বলা হয় প্রনিং সিজার বা অপ্রয়োজনীয় ডাল কাটার কেচি। নাম্বার 3, এটা হচ্ছে একটি এন্টি কাটার। এন্টি কাটার আপনারা এটা শোয়িংয়ের জন্য রাখা হয়েছে, যদিও ভালো মানের এন্টি কাটার না, তাই আপনাদের বোঝার জন্য রেখেছি। আপনারা একটি এন্টি কাটার সাথে রাখতে পারেন, যা সুতো বা রশি যে কোনো রোগ টোগ কাটার জন্য এই এন্টি কাটারটা আপনাদের সহায়তা করতে পারে। নাম্বার 4, গ্রাফটিং নাইফ। এই গ্রাফটিং নাইফটা এর চেয়ে অনেক ভালো মানের গ্রাফটিং নাইফ পাওয়া যায়। তো এটা মোটামুটি ভালো। তো আপনারা এই গ্রাফটিং নাইফটা সংগ্রহ করবেন। অনেক ভালো মানের গ্রাফটিং নাইফ আছে, যা একটি কলম কাটার সময় একটি ডালকে চারিদিক দিয়ে রাউন্ড শেপ চারদিক দিয়ে কাটা হয়। 1 ইঞ্চি পরিমাণ কেটে সুন্দরভাবে ছাল তুলে ওখানে আপনার কলম করার যে সামগ্রীগুলো দেওয়া হয়, তাই এই গ্রাফটিং নাইফটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনাদেরকে আমি যখন কলম কাটবো তখন আপনাদেরকে সরজমিনে দেখিয়ে দেওয়া যাবে আর কি। নাম্বার 5, এটা হচ্ছে অ্যালোভেরা লিফ বা অ্যালোভেরা গাছের যে পাতা যেটাকে বলা হয়, যার ভিতরে খুবই পুরু থাকে এবং ভিতরে জেল থাকে। চাপ দিলে সুন্দরভাবে এই জেলগুলো বাহির হয়ে আসে, যা আপনারা গ্রাফটিংয়ের সময় এই জেলটা ব্যবহার করতে পারেন। হয়তো এটার একটা বাড়তি সুবিধা আছে, সেটা হলো আপনি যখন এই জেলটাকে ডালের চারপাশ ঘুরিয়ে মাখিয়ে দেবেন, তখন এটার সাথে যে ফ্যাঙ্গাস বা ছত্রাকজনিত কারণ থাকতে পারে সেটাও দূর হবে এবং শিকড় বৃদ্ধিতে এই গ্রাফটিং এর জন্য এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালোভেরা লিফ, যা থেকে জেল পেতে পারি আমরা। তো আপনারা এটার ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন হচ্ছে H2O2। H2O2 যে কোনো আপনারা কীটনাশকের দোকানে গেলে পাবেন। এই H2O কৃষি কীটনাশকের দোকানে গেলে আপনারা অবশ্যই পাবেন। H2O2-র কাজ হচ্ছে, আপনারা যে এই নাইফগুলো দেখতে পাচ্ছেন লোহার অংশ, এতে সাধারণত মরিচা, ছত্রাক, বিভিন্ন ধরনের জীবাণু এর সাথে সংক্রামিত হতে পারে। H2O2 তুলা দিয়ে সুন্দরভাবে আপনারা এই সিজারটাকে পরিষ্কার করে নিতে পারেন এবং সুন্দরভাবে মুছলে আপনার এটার যে জীবাণু থাকবে বা ছত্রাকজনিত যদি কোনো সমস্যা থাকে, সেটা সম্পূর্ণভাবে পরিশোধন হবে। তাই H2O2টা আপনারা আনলে আপনাদের সুবিধা। একটি কলম কাটার সময় যদি আপনি সেই ডালটা যদি সংক্রামিত হয় ছত্রাকে, তাহলে সেটা কলম তো হবেই না, বরঞ্চ সেটা কলমটা ওখানেই হয়তোবা নষ্ট হয়ে যাবে। তাই এই H2O2 দিয়ে আপনার যে নাইফগুলো আছে, সিজারগুলো আছে, এগুলো সুন্দরভাবে পরিশোধন করে নেবেন। পাশাপাশি নাম্বার 7, সেটা হলো রুটিং হরমোন, সাদা এক ধরনের পাউডার, যেটা আপনারা মাটির সাথে পরিমাণ মতো ইনস্ট্রাকশন ওখানে দেওয়া আছে, সেই মোতাবেক আপনারা মাটির সাথে ওই রুটিং হরমোনটাকে মিশিয়ে কাদা করে আপনারা যখন এই গ্রাফটিং করবেন, এই কলমের ভিতরে যখন আপনারা এই মাটিটাকে সুন্দরভাবে রাউন্ড শেপ করে আটকিয়ে দেবেন পলিথিনের মাধ্যমে, তো
তো সেই রুটিন হরমোনটাও আপনাদের দরকার, যেটা আমি আনতে পারি নাই। আপনারা বাজার থেকে কলম করার সময় সংগ্রহ করে নেবেন। এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি অ্যাগ্রো মাল্টিভিটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।